নমস্কার বন্ধুরা, আপনারা সাধারণত বাড়িতে সবাই কিন্তু কাঁঠাল বীজ বাদ দিয়ে দেন। তো কাঁঠাল বীজ না বাদ দিয়ে কাঁঠাল বীজের এইরকম অজানা একটি রেসিপি আপনারা যদি বাড়িতে বানিয়ে নেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এই যে কতটা সুন্দর হয়েছে, একেবারেই মুচমুচে হয়েছে আর দারুণ টেস্টি হয় খেতে কিন্তু। কাঁঠাল বীজের এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি কয়েকটা কাঁঠালের বীজ নিয়েছি। তো বীজগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো তো কীভাবে ছাড়াতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু উপরের আস্তরণটা ছাড়িয়ে নিতে হয়। আর বন্ধুরা, এই কাঁঠালের বীজগুলো কাঁঠাল খাওয়ার পরে এগুলো 2 দিন মতো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিলেই কিন্তু এইভাবে খুব সহজেই উপরের আস্তরণটা উঠে যায়। এই যে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো ছাড়িয়ে নেব। এক এক করে সমস্ত বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে খুব সুন্দর করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। তো আমি একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, যাতে অল্প টাইমে খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ হয়ে যায়। এর কারণেই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু কড়াইতে সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে অল্প করে 1 কাপের মতো জল দিয়ে এবার আমি এর মধ্যে কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব, দিলেই কিন্তু খুব সহজে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখে নেব, এই যে কাঁঠালের বীজটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপরের যে খোসাটা আছে এইরকমভাবে আমি কিন্তু এটাকে ছাড়িয়ে নেব। এইভাবে যতটা সম্ভব ছাড়ানো যায় ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো এইরকম করে এক এক করে আমি ছাড়িয়ে নেব। যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু কাঁঠালের বীজগুলো এই যে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলো একটি মিক্সির জারের মধ্যে ভরে নেব। এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে ঘুরিয়ে নেব। তো এখানে আমি কোনো রকমের জল দিলাম না। এবার আমি কাঁঠালের বীজের পেস্ট করে নিয়েছি। তো মিক্সির জার থেকে আমি বের করে নিচ্ছি। আর এটা একটু আঠালো হয়, আপনারা কিন্তু চামচ দিয়ে বের করে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এর বাইন্ডিং যাতে ভালো হয় এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার সাথে ছোলার ছাতু অ্যাড করতে পারেন। তো একই সাথে আমি দিয়ে দেব 2 চামচ ছোলার ছাতু। ছোলার ছাতু দিয়ে দিলাম 2 চামচ। এটাকে একটু আমি চালিয়ে নেব। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলো এইরকম করে গোল গোল বোলের মতো শেপ দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে চ্যাপটা করে কাবাব যেরকম আমরা বানাই ঠিক একই রকমভাবে চ্যাপটা করে নেব। এই যে এইরকমভাবেই করে নেব। এক এক করে সমস্ত কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব। গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি অল্প করে একটু সরষা তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে, সরষা তেলে ভেজে নিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার কাবাবগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এটাই আমি অল্প করে তেল দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে কিন্তু দারুণ হয়। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, তো ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলো একেবারে পকোড়ার মতো হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি 1 মিনিট উল্টে নিচ্ছি।
এইরকম করে উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচমুচে করে ভেজে নেব, যেরকম আমরা বড়া বানাই ঠিক একই রকমভাবে। খুব সুন্দর করে সবগুলো আমি উল্টে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, কালারটাও দারুণ এসছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এক এক করে সমস্ত কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি, কিংবা বড়াগুলো কত সুন্দর হয়েছে, একেবারেই বাইরটা মুচমুচে আর ভেতরটা সফট। তো বন্ধুরা, এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।